আপ কি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং এ কম আর সুন্দরীদের প্রতি মনোযোগ দেন বেশি। রণবীর এখন এটা মানতে তো আপনার অসুবিধা হওয়ার কথা নয়। খুব সমস্যা অ্যাকচুয়ালি স্যার। এর পেছনে আই থিঙ্ক দুটো ব্যাপার আছে। সবার প্রথমে আমি একটা ফিল্ম করেছিলাম 'বচনা হ্যায় হাসিনো', যাতে আমার অ্যাফেয়ার ৩ টে মেয়ের সঙ্গে হয় এবং আমি যখন পালিয়ে যাই তারপর ওরা আমাকে শিক্ষা দেয়। তো আই থিঙ্ক সেখান থেকেই শুরু হয়েছিল। আচ্ছা, এই যে আমার ক্যারেক্টার ছিল সেটা লোকে ভেবেছিল যে আমি আসলেই এরকম। দ্বিতীয়ত ব্যাপারটা হলো যে যত স্টার আছে আমাদের ইন্ডাস্ট্রিতে তাদের বিয়ে হয়ে গিয়েছিল অথবা কমিটেড রিলেশনশিপে ছিল। আমার যারা কন্টেম্পোরারি ইমরান খান ওরও বিয়ে হয়ে গিয়েছিল। আমি শুধু বাকি। তো আমি এটা বলতে চাইছি না যে 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 আপনারা যা পড়েন, যা দেখেন সব ভুল। কিন্তু সব একটু গ্ল্যামারাইজড, একটু এক্সাজারেট। রণবীর এই শো শুরু হওয়ার আগে কিছু মেয়ে এসেছিল আমার কাছে। আচ্ছা। আমি ওদের জিজ্ঞেস করি যে রণবীরকে আমি কি প্রশ্ন করব। তো ওরা বলেছে আপনি রণবীরকে প্রশ্ন করবেন আজকাল কার সঙ্গে ওর ডেট চলছে। স্যার, কারা ছিল এই মেয়েরা? স্যার, আমি মানে আমি ওদের আমিও আছি, হ্যাঁ? আমিও আছি। I would love to আমি date all you guys, but the one truth is যেটা honest truth হলো যে আমি অনেকদিন ধরে সিঙ্গেল। I've been focusing on this film Rockstar, and I'm a normal 28-year-old boy. I wake up in the morning, I got to work. আমারও ইচ্ছে হয় যে আমার একটা গার্লফ্রেন্ড থাকুক। আমি যার সাথে ডিনারে যেতে পারি, ফিল্ম দেখতে যেতে পারি। কিন্তু কি আসলে আমি বেশি মানুষের সঙ্গে মিশি না। আমি ঘরে বসেই থাকি যখন একবার শুটিং থাকে না, এবং যখন শুটিং করি তখন তো হিরোইনই থাকে। তো এমন হয় যে হিরোইনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর যদি আপনি ডিনারের জন্য যান বা ফিল্ম দেখতে যান, লোকে ধরে নেয় যে এর পেছনে কিছু রহস্য আছে বা অ্যাফেয়ার আছে, এটা আছে, ওটা আছে। বাট সেরকম কিছু নয়। ওই আর গানটা সেটাই আপনার জন্য খুব স্যুট করে। जो भी प्यार से मिला हम उसी के हो लिए। আচ্ছা, এমনটা কেন হয় যে হিরোইনের সাথে কাজ করেন তার সাথেই আপনার চক্কর শুরু হয়ে যায়? স্যার, ওদের সঙ্গে চক্কর হয় না। লোকেরা ভাবেই চক্কর চলছে। যখনই আমি একটা রিলেশনশিপে ছিলাম, I was very honest about it. আমি কখনো সেটা লুকোইনি। আমি সেই সম্পর্কে কথা বলতাম। কিন্তু এখন রিয়ালি স্যার, I promise you জাজ সাহেব, আমি সত্যিই রিলেশনশিপে নেই। আমি সিঙ্গেল। আচ্ছা, এবং really? আমি রিয়ালি দেখুন, এই বিশ্বাস যে করুন আমাকে। স্টারডাস্ট ম্যাগাজিনে যাতে আপনাকে নিয়ে একটা স্পেশাল ইস্যু বেরিয়েছিল, আচ্ছা। যখন ওটা পড়ি তখন দেখি যে ওরা আপনার অ্যাফেয়ার্স নিয়ে 6 পাতা লিখেছে দেখলাম। আর ওরা লিখেছে যে মিস্টার ক্যাসনোভা। আচ্ছা। আর মিথ্যে স্যার, মিথ্যে কথা। মিথ্যে, পুরো মিথ্যে। ওরা এতে লিখেছে যে সাভারিয়ার সময় সোনামের সাথে আপনার নাম জুড়ে যায় আর আপনি ক্যারিয়ার বানাতে শুরু করে দেন, ওকে একলা ছেড়ে দিন। না স্যার, এটা ভুল কথা। ভুল কথা। ভুল কথা স্যার। আর তারপর দীপিকার সঙ্গে আপনার রিলেশনশিপ ছিল, যেটা আপনি পাবলিকলি স্বীকার হ্যাঁ, করেন। এটা সত্যি? সত্যি কথা। এটা সত্যি কথা? সত্যি ছিল স্যার। আর তারপর দীপিকা হাতে নাতে ধরে ফেলে। না স্যার, এটাও একটু রং-চং চড়িয়ে একটু বড় ইস্যু হয়ে গিয়েছিল। তেমন কিছুই হয়নি। দীপিকা এখনো আমার ভালো বন্ধু। আ আমাদের বন্ধুত্ব কেন ভেঙেছিল? আই থিংক সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। ও ও মানুষের আই থিংক আউট অফ রেসপেক্ট অফ দ্য রিলেশনশিপ, অ্যান্ড স্পেশালি যেহেতু ও একজন মহিলা, ভবিষ্যতে ও বিয়ে করবে। আই থিংক ইটস ভেরি আনফেয়ার টুয়ার্ডস দ্য গার্ল যে আমি এই সম্পর্কে কোনো কথা বলি। না, আমি আপনার সেন্টিমেন্টকে রেসপেক্ট করছি। খুব Thank you, ভালো sir. কথা আপনি বলতে চাইছেন না, কিন্তু উনি বলতে চাইছেন। উনি একটা টিভি শোতে দুটো কথা বলেছিলেন। আচ্ছা। এক তো উনি বলেছিলেন যে রণবীর ইজ দ্য রাইট পারসন টু এন্ডোর্স কন্ডোমস। I mean, I think it's a great thing that she said. কারণ যদি যারা ইউথ যদি ওরা আমাকে পছন্দ করে, I think condoms are something we should all be aware of when it comes to sex. তো আমার এই কথাটা নিয়ে আমার কোনো খারাপ লাগেনি। বাট it's nice. Okay, I'll try and endorse condoms. দ্বিতীয়ত উনি বলেন যে ক্যাটরিনা কাইফের পাসপোর্ট চেক করা উচিত। স্যার, না আমি ক্যাটরিনা কাইফের সেক্রেটারি, না আমি পাসপোর্ট কন্ট্রোলের কাজ করি। তো যদি ও চেক করতে চায় তাহলে শি ইজ মোর দ্যান ওয়েলকাম টু কল হার। কিন্তু আমি এর পেছনে যে অর্থ আছে সেটা আমি কখনো বুঝতে পারিনি। কিন্তু এর পেছনে আসল ব্যাপারটা হলো এটাই, যখন আপনি আমেরিকায় শুটিং করছিলেন তখন উনি জানতে চাইছিলেন ক্যাটরিনা আপনার সঙ্গে দেখা করতে লুকিয়ে গিয়েছিলেন না যাননি? না স্যার, অ্যাকচুয়ালি ক্যাটরিনা কাইফ এত বড় স্টার, ও কখনো লুকিয়ে কারো সঙ্গে দেখা করতে পারবে না। মানুষ জানতে পেরে যাবে। তো এটা মিথ্যে অভিযোগ।
এমন কিছুই হয়নি। আমি আমেরিকায় আনজান আনজানি শুটিংয়ে গেছি এবং আমার মাও আমার সঙ্গে গিয়েছিলেন এবং সিদ্ধার্থ যিনি এই ফিল্মের ডিরেক্টর ও খুব ভালো বন্ধু আমার। কিন্তু এরকম কোনো কিছু হয়নি। ওখানে কেউ আসেনি। আর প্রিয়াঙ্কা চোপড়াও ওখানে ছিলেন? হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন ওখানে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেই বিষয় নিয়েও এই ম্যাগাজিনে অনেক কিছু লেখা হয়েছে যে পঞ্চম অ্যাফেয়ারটা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। স্যার কখনো, কখনো আমি ভাবি সত্যি যদি এইসব সত্যি মানে ট্রু হতো। কিন্তু মানে সত্যি এরকম কিছু হয়নি। স্যার এসব যে নামটাই আপনি নিচ্ছেন না, আর এরা সবাই ইন্ডিয়ান সিনেমার খুব বড় স্টারস। দে আর বিউটিফুল উমেন। আর এদের সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। আমরা আমরা একে অপরকে ফোন করি, মেসেজ করি, দেখা করি ফ্রি থাকলে। কিন্তু তার মানে এই নয় যে যদি বন্ধুত্ব থাকে তো তার পেছনে অ্যাফেয়ার্স আছে বা কোনো সম্পর্ক। এরকম কোনো কিছু ক্যাটরিনা নয়। কাইফকে আপনি রাজনীতির সময় হিন্দি শিখিয়েছিলেন? না স্যার, আমার হিন্দি এত ভালো নয়। অ্যাকচুয়ালি ক্যাটরিনা কাইফ খুব ভালো হিন্দি বলেন। আ ইউ নো উনি আজ এত বড় ব্যক্তিত্ব এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত তো আমার সেখানে কোনো যোগ্যতাই নেই ওকে হিন্দি শেখানোর। উনি খুব ভালো হিন্দি বলেন স্যার। আর যখন আপনার বন্ধুত্ব বেশি বেড়ে যায় তখন সালমান মাঝখানে চলে আসেন? একদমই নয় স্যার। এটা আই থিংক এটা মিডিয়া বাড়িয়ে চড়িয়ে এমন কিছু আ করেছিল। সালমান স্যার হ্যাজ বিন ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি। উনি আমার খুব ভালো বন্ধু বাবার। যখন আমার শুরু হয় ফিল্ম সাভারিয়াতে, সাভারিয়ার ১ম এই আমার মনে আছে উনি আমাকে ফিল্ম সিটিতে ডেকেছিলেন। আ খুব সাপোর্ট করেছিলেন আমাকে। উনিই আমায় ১ম হেয়ার কাট দিয়েছিলেন, যিনি ওনার হেয়ার স্টাইলার ছিলেন। আমাকে ফোন করতেন আমাকে খুবই উনি আমার ১ম ফিল্ম অ্যাপিয়ারেন্স ও দিয়েছিলেন। তো এটা একটা একটা এমন এক গুজব যে কেউ ছড়িয়ে দিয়েছে। এইসব গুজব এরকম ম্যাগাজিনে ছাপা সেজন্য হয়েছে, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। সেটাই তো স্যার। সেইজন্যেই আমি বলছি এগুলো গুজব। এর পেছনে এখন অন্য তো কোনো লেটেস্ট গুজব এটা লিখেছে যে এখন মিস্টার রণবীর কাপুর আশিক মিজাজ এ নার্গিসকে হিন্দি শেখাচ্ছে। আমি হিন্দির টিচারই হয়ে যাই স্যার। না স্যার, নার্গিস আসলে ও আ আ আ আমেরিকাতে থাকে। আ ওর একটা শব্দও জানা ছিল না হিন্দির একটা শব্দও জানত না। তো যখন ও এসেছিল আ আমরা সবাই ঘাবড়ে গিয়েছিলাম। এখন এই হিন্দি ফিল্ম কিভাবে করবে? তো এ কথাই তো বলতে পারে না, বুঝতেও তো পারে না। এ বেশি সিনেমাও দেখেনি। কিন্তু ও কিন্তু ৪ মাসের মধ্যে এবং নিজেই এত পরিশ্রম করেছে একটা হিন্দি টিচারের সঙ্গে হিন্দি ফিল্ম দেখে, হিন্দি গান দেখে ও সেটা শিখেছে। আজকে আমার থেকেও ভালো হিন্দি বলতে পারে। এবং যেটা ওর কন্ট্রিবিউশন রকস্টার এ। আর আই ডোন্ট থিংক যে যে কোনো অ্যাক্ট্রেস এত কন্ট্রিবিউট করতে পারত যতটা নার্গিস কন্ট্রিবিউট করেছে। তারপর আপনি ওকে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যান? না অ্যাকচুয়ালি ও আমার মাম্মির সঙ্গে অ্যাকচুয়ালি খুব ক্লোজ হয়ে গিয়েছিল। আ না, পুরোটা শুনে নাও। আম আ ও আমার মাম্মি আর নার্গিস ভালো বন্ধু। ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি ১ সপ্তাহের ৩ বার গিয়ে মাম্মির সাথে জিম করে। তো ওদের দুজনের বন্ধুত্ব আমার কারণে হয়নি। আমার সাথে বন্ধুত্ব আছে বলে মাম্মি ওর সাথে বন্ধুত্ব করেনি। দেয়ার দেয়ার ফ্রেন্ডশিপ ইস অ্যাপার্ট ফ্রম হোয়াট আই হ্যাভ উইথ হার। এই ম্যাগাজিনে এমন লিখেছে যে ক্যাটরিনা এটা জেনে অসন্তুষ্ট হয়েছে যে আপনি নিজের মাম্মির সঙ্গে নার্গিসে দেখা করিয়েছেন। এমন কোনো কিছু হয়নি স্যার। না অসন্তোষ আমাকে দেখিয়েছিল কেউ, না আমি জানতে পেরেছি। অর্ধেক সময় তো স্যার যখন আমি দেখি এবং আমি পড়ি তো তো আমাকে জিজ্ঞাসা করতে হয় যে, "এটা কি সত্যি তুমি অসন্তুষ্ট?" কিন্তু সেরকম কোনো কিছু হয়নি। কেউ বিরক্ত নয়। এসব বাড়িয়ে চাড়িয়ে বলা হয়। চলুন ওরা না হয় বাড়ি চড়িয়ে বলে থাকবে। এখন ইমরান খান আপনার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ বন্ধু নয় স্যার। ইমরান খানের সাথে হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ। ইমরান খানের সাথে আমি ২ টো অ্যাওয়ার্ড সেরেমনি হোস্ট করেছি। তখন একসাথে আমি কাজও করেছি। ও আমার কন্টেম্পোরারি, ও আমার ১ বছর পরে এসেছে। তো আমার মনে হয় এটাই স্বাভাবিক যে যখন ২ টো নতুন ছেলে আসে তো তাদের মধ্যে কম্পিটিশন ক্রিয়েট করো। কিন্তু ওর লাইফ, আমার লাইফ। আমি আমার ফিল্মে কাজ করছি, ও ওর ফিল্মে কাজ করে ও যাচ্ছে। আপনাকে ডিফেন্ড করতে গিয়ে একটা ইন্টারভিউয়ে বলেছে যে যদি রণবীর মেয়েদের প্রতি আকর্ষিত থাকে তো দোষের কি আছে? ওর বিয়ে হয়ে গেছে তো ও এখন পুরো বিল আমার উপরেই কাটছে। যত দোষ আমার ঘাড়ে। আ আ বাট আই থিংক ও যেটা বলেছে খুবই সুইট কারণ যখনই ও কোনো ইন্টারভিউ দেয়, লোকে ওকে আমার সম্পর্কে প্রশ্ন করে। ও আমার এই যে ক্যাসিনো আমার ইমেজ সম্পর্কে জানতে চায়। তো ডিফেন্ড করছিল আমাকে। তো আমি ওকে মেসেজ করেছি যে, "থ্যাংক ইউ ভাই। তুমি তো আমার সাইডে রয়েছো।" আ বাট আই মিন উই আর জাস্ট ফ্রেন্ডলি। এমন নয় যে ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সেরকম তো এই যে কিছু নেই। ক্যাসিনোভে ইমেজ এটা ঠিক না, এটা হওয়া উচিত কি না হওয়া সেটা উচিত? আমি জানি না স্যার। আমি চেষ্টা করি না যে লোকে আমাকে ক্যাসিনোভা ভাবুক বা আমি এখানে আ বা
অ্যাক্টিং করতে এসেছি, তাই না? আমি আমার আরো ভালো লাগবে যদি লোক আমার অ্যাক্টিং বিষয়ে আরো বেশি কথা বলে। ফিল্মের সম্পর্কে আরো বেশি কথা বলে। খারাপ লাগে যে যখনই আমি ইন্টারভিউ করি তো 80% আ 80% লোক আমাকে এইসব প্রশ্নই করতে থাকে। আমার ফিল্মের বিষয়ে কম প্রশ্ন করে। তো এটা মনে হয় যে চলো আরো পরিশ্রম করব, আরো মন দিয়ে কাজ করব যাতে ভবিষ্যতে মানুষ সব ভুলে যায়। আর আমি একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করে নেব, সেটেল হয়ে যাব। আর লোক আমার ফিল্মের বিষয়ে কথা বলবে। কিন্তু কোনো না কোনো তো কারণ থাকবে যে আপনি ৬ জন হিরোইনের সঙ্গে কাজ করেছেন আর প্রত্যেকের সাথেই আপনার নাম জড়িয়েছে। আমার সৌভাগ্য স্যার। আমি এটাই বলব আরকি। তো এখানে যারা বসে আছে তাদের প্রশ্ন করব যদি কেউ কোনো কিছু জানতে হ্যাঁ। চায়। ইয়েস, থার্ড রোতে। হাই হাই। রণবীর জি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আগে অনেক কিছু প্রশ্ন মাথায় আসছিল, এখন আপনাকে দেখে সব কোয়েশ্চেন ভুলে গেছি। এখন আপনার সাথে যতজন অ্যাক্ট্রেস কাজ করছে আর করতে চলেছে, আপনার ফেভারিট অ্যাক্ট্রেস কে? আমার ফেভারিট অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস। খুব কঠিন প্রশ্ন আ করেছে আপনাকে। হ্যাঁ, কিন্তু। একটু খুব কঠিন সমস্যার, প্রশ্ন। একটু এটা একটা কঠিন। মানে আপনি কিন্তু প্লিজ ডিপ্লোম্যাটিক হবেন না। আমি ডিপ্লোম্যাটিক হব না। আ আমি একটু সেলফিশ হব। কারণ আমার যে লাস্ট ফিল্ম 'রকস্টার' রিলিজ হতে চলেছে তাই আমি নার্গিসের নামটাই নেব। আচ্ছা। নার্গিস। আপনি খুব আজকাল বুদ্ধিমান। পেপারেও কিন্তু নার্গিসের নাম লিখছে আপনার সঙ্গে। আপনি আজ পর্যন্ত যতগুলো মুভি করেছেন তার ভেতরে সবচেয়ে অকওয়ার্ড সিন আপনার কোনটা লেগেছে যেটা আপনার ইচ্ছে না থাকলেও করতে যে হয়েছে? টাওয়াল ডান্সটা করেছিলাম না আমি। ও আর আর সেটা আমি বুঝতে সরি পারছি। একটা শটে আমাকে টাওয়াল ফেলে দিতে হচ্ছিল। তো এবং আমি সত্যি কথা বলবো স্যার, আবকে আল্লাহতে আমি মিথ্যা বলবোই না। আমি ভেতরে কিছু পড়েও ছিলাম না তখন। তো একটু এম্বারেসিং ছিল ওটা। বাট ইউ ওয়ার ভেরি কিউট, বাট ইউ ওয়ার ভেরি কিউট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, ধন্যবাদ। Okay, রণবীর thank এমন you. কোন রোল আছে যেটা অন্য অ্যাক্টর করেছে আর আপনার মনে হচ্ছে যে এটা আমি করলে হয়তো অনেকটাই ভালো হতো? না, সেটা মনে হয় না স্যার। কিন্তু খারাপ লাগে যে যদি কোনো অ্যাক্টর একটা সুপার পিকচার বানায়, খুব ভালো পারফরম্যান্স করে, তো এটা মনে হয় যে আরে ইয়ার! এমন যদি হতো আমি এটা করতাম। বাট আই থিংক সেটা কিন্তু ভালো মনেই আসে। একটা ভালো ইট ডাজন্ট কাম আউট ইন আ নেগেটিভ ওয়ে। আমি এটা প্রে করি না যে এই ফিল্মটা ব্লক হয়ে যাক, এটা শেষ হয়ে যাক একেবারে। আই থিংক এটা একটা ভালো কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার বাড়িয়ে দেয় স্যার।